তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমের স্টুডেন্ট রয়েছো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি তোমাদের সাজেশনস CC5 থেকে ওটা নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে আমি পার্ট 1 মানে লং কোয়েশ্চেন্সগুলো আমি বলে দিয়েছিলাম CC5 থেকে। তো আজকে পার্ট 2 বেসিক্যালি শর্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো কিছু কথা বলার ছিল তোমাদেরকে। দেখো আমি তোমরা অনেকেই কন্ট্যাক্ট করছো যে স্যার স্যার যে নোটসগুলো দিন মানে অ্যান্সারগুলো প্রোভাইড করতে। দেখো এভাবে আমি নোটস দিই না, সোজা কথা, এভাবে আর মেসেজ করো না। আমি বলেছিলাম তোমাদেরকে আমার অনলাইন ব্যাচ রয়েছে, ওকে। তোমরা ওখানে অ্যাডমিশান হলে এই রকম প্রবলেমে হয়তো বা তুমি পড়তে না, তুমি অনেক লাইট ওয়েতে তুমি এক্সাম দিতে দিতে পারতে। এটাই আমার বলার, আর কিছুই নয়। আর একটা কথা আমি বলতে চাই এখানটাতে, এটা মন দিয়ে শুনবে সবাই, যে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম তোমাকে CC5 থেকে যদি নাম্বার স্কোর করাতে হয় তাহলে তোমাকে নোভেল থেকে একটা লিখতে হবে লং, দেন তুমি পোয়েট্রি থেকে লিখতে হবে। কিচ্ছু করার নেই। কারণ তুমি যদি দুটো পোয়েট্রি থেকে লিখে দিয়ে আসো বা পোয়েট্রির উপর বেস করে চলে যাও তাহলে স্যাররা বুঝে যাবেন, যেনারা খাতা দেখবেন, যে তুমি নোভেলটা স্কিপ করে দিয়েছো। এটা তো হতে পারে না। তোমাকে দুটো নোভেল দেওয়া হয়েছিল, হার্ড টাইমস ও রিটার্ন অফ দ্য নেটিভস, তুমি দুটোই স্কিপ করলে, তাহলে অনায়াসে তোমার নাম্বারটা কমবে। আর এটাই অধিকাংশ ছেলেমেয়ে এই ফাঁদেই পা দেবে, যে তোমরা পোয়েট্রিটা করে নিয়ে চলে যাবে। একজন খাতা দেখবে, ঠিক আছে, শুধু যদি পোয়েট্রির উপরে খাতা দেখতে মানে খাতা দেখেই চলছেন তাহলে কিন্তু নাম্বারগুলো কিন্তু অনায়াসে তুমি কম পাবে। তো সবাইকে আমি সাজেস্ট করাবো, অতিরিক্ত স্মার্ট হতে যেও না, সবাইকে আমি সাজেস্ট করাবো যে একটা ড্রামা থেকে, সরি নোভেল থেকে, অ্যানাদার ইজ পোয়েট্রি থেকে অ্যান্সারগুলো করে আসতে। সো আমি বলে দিয়েছিলাম আজকে আমি পার্ট 2 যেখান থেকে শুরু করতে চাচ্ছি ওটা নোভেল সেকশন থেকে, ওগুলো আমি বলে দিয়েছিলাম অলরেডি, আর এগুলো আর বলছি না। পোয়েট্রি থেকে তুমি কী করবে। সো দেখো, তোমাকে প্রথম কথা নোবেল থেকে যে কোশ্চেনটা করতে হবে এটা ইম্পর্ট্যান্ট রয়েছে। হাউ ডাজ ডিকেন্স এক্সপ্লোর দ্য মিড অফ ইউটিলিটারিয়ান এডুকেশন সিস্টেম ইন হার্ড টাইমস। এটা খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। অথবা এই কোশ্চেনের দিক ঘুরিয়ে দেয় তোমাকে, কীভাবে দেবে এই কোশ্চেনটা ঠিক এক্স্যাক্টলি এভাবে ঘুরিয়ে দিতে পারে। ডিসকাস ইজ ইট প্রপার টু কল হার্ড টাইমস অ্যাজ এ মোরাল ফেবল। ওকে, এই এই একটা কোশ্চেন্স কিন্তু ওভাবে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে। মোরাল ফেবল ওয়ার্ডটা একটু অন্যরকম রয়েছে, ইউটিলিটারিয়ান আলাদা, তার জন্য আমি কোশ্চেনটা ঘোরালে ওভাবেই আসবে, কিন্তু একই অ্যান্সার আমি বলে দিলাম। নেক্সট দেখো, ক্রিটিক্যাল এক্সামিন ডিকেন্সেস রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্কিং ক্লাস লাইফ ইন হার্ড টাইমস। এটাও খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, সোজা কোশ্চেন্স এলে আসবে, টাইটেল আসবে হার্ড টাইমসে। আর তুমি এটা দেখে রাখবে, ক্রিটিক্যাল এস্টিমেট দ্য ক্যারেক্টার অফ লুইজা অর গ্যাট গ্রিন্ট এর ক্যারেক্টার। এই কোশ্চেন্সগুলো তুমি করে যাও তাহলে কিন্তু হার্ড টাইমস থেকে তুমি মানে 100% তো বলা যায় না, 99% শিওর দিয়ে বলছি এই কোশ্চেন্সগুলোর মধ্যে কিন্তু আসবে নোভেল সেকশানে, ঠিক আছে। ওকে, দেন আমি চলে আসবো শর্ট টাইপে। আচ্ছা, হার্ড টাইমসটা রেখেছি, যারা রিটার্ন অফ দ্য নেটিভস করেছো তাদের ওয়েট করো, সেই কোশ্চেনগুলোও আছে আমি বলবো অবভিয়াসলি। যে যেটা করেছো যে কোনো একটা স্কিপ করতে পারো অবভিয়াসলি, এটা সিলেবাসও মেনশন করা রয়েছে, সেটা আমি বলছি একটু পরে। শর্ট কোশ্চেন্সগুলো এভাবেই তোমাকে দেখতে হবে, এগুলো কিন্তু 2 and 5 মিলিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আর বেসিক্যালি আমি সাজেশন তো লাগবেই, এটা বলা যায়। আর আমি কিন্তু মক টেস্ট নিচ্ছিলাম, সো তখন ওদেরকে যে 2 and 5গুলো করিয়েছিলাম ওগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। সো ইম্পর্ট্যান্স মানে মানে ওগুলোও করে যাওয়া উচিত ছিল। তো আমি যদি সময় পাই তাহলে তো ওই মক টেস্টের কোশ্চেন্সগুলো আমি যেভাবে আপলোড করছি করব, যদি টাইম পাই। তো অ্যাকচুয়ালি সাজেশনসগুলো আপলোড করে দেওয়া উচিত, মানে অতিরিক্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো। সো এগুলো একটু দেখে যাবে। আমি এভাবে ডিভিশনটা করিনি, 2 and 5 হিসাবে রয়েছে। আমি বলে দিচ্ছি কোনটা 2 কোনটা 5, ওকে। হোয়াট ডাচ দ্য স্পিকার ইন টেনিসন্স ইউলিসিস মিন হোয়াই হি সেজ আই অ্যাম এ পার্ট অফ অল আই মিট। এটা খুব ইম্পর্ট্যান্ট 5 মার্কসের জন্য। হোয়াই আর্নল্ড রিমেম্বার সফোক্লিস ইন ডোভার বিচ, এটা 2 মার্কস। হুই ইজ টেলিমেকাস অ্যান্ড হাউ ইজ ইউলিসিস ডিফার ফ্রম হিম, এটা যদি 2 নাম্বার আসে তাহলে হুই ইজ টেলিমেকাস হিসেবে কোশ্চেনটা স্টপ করে দেবে। আর যদি 5 আসে তাহলে এই কোশ্চেনটা অ্যাড হবে, হাউ ইজ ইউলিসিস ডিফারেন্ট অফ হিম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, সেম ইউলিসিস থেকে, এটাও 5। এক্সপ্লেইন দ্য ইটার্নাল নোড অফ স্যাডনেস, এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটাও তুমি 5 ধরতে পারো। অ্যান্ড নেক্সট কোশ্চেন দেখো, হু মেড দ্য কাস্ট অফ নেপচুন টেমিং এ সি হর্স, ওকে, অ্যান্ড হোয়াট ইজ মেড অফ, এটা কিন্তু 2। এই জন্য বলছি কোশ্চেনগুলো দেখতে প্রথম থেকে, না হলে কিন্তু টেনে দেখলে এটাই সমস্যা হবে, কোনটা 2 কোনটা 5 তুমি ধরতে পারবে না। অ্যান্ড হোয়াট আর দ্য হ্যাপি ইজেলস মেনশন বাই ইউলিসিস, অ্যান্ড এটা 2 নাম্বার আসতে পারে। হুইজ হিরো ডাজ এক্সপেক্ট টু মিট হিয়ার, এটাও 2 আসতে পারে যদি একটা হিসেবে আসে। যদি 5 হিসেবে আসে, এটা 5 আসবে না, 2ই আসবে, ঠিক আছে। দুটো কোশ্চেন একই জায়গায় দেওয়া হয়েছে। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই রেইনি হাইডেস, ওকে, এটাও 5,
ওকে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য নেকেড সিঙ্গেলস ইন দ্য ডোভার ব্রিজ, এটা 5। লেট দ্য মুন সাইন অন দি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? লাস্ট রাইড টুগেদার থেকে নেওয়া হয়েছে, দ্য লাস্ট রাইড টুগেদার থেকে নেওয়া এটা। লেট দ্য মুন সাইন টু অন দি, ওকে, হু ইজ অ্যাড্রেসড, এটা বুঝতেই পারছো বিলাভেটকে বলা হচ্ছে। সো ক্যারেক্টার অফ ডাচেস, এটা 5। এক্সপ্লেইন টু সুন মেড গ্ল্যাড টু ইজিলি ইমপ্রেসড, ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট মাই লাস্ট ডাচেস থেকে। হোয়াইট মিউল, রেফারেন্সটা 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। অল দ্য স্মাইল স্টপ টুগেদার, এটাও ইম্পর্টেন্ট। হুইচ ফ্রা প্যান্টলাভ, এটাও ইম্পর্টেন্ট 2 নাম্বার। এক্সপ্লেন ইগনোরেন্ট আর্মিজ ক্লাস বাই নাইট, ওকে, এটা 5। দেন দেখো এক্সপ্লেন দ্য লাস্ট 2 লাইন্স অফ দ্য লাস্ট রাইড টুগেদার, এটা 5। পিটি ডান অ্যান্ড আন্ডান ভাস, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা 5 আসবে। এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ দ্য সেটিং অফ দ্য নোভেল হার্ড টাইমস, এটা 2। কমেন্ট অন দ্য রোল অফ সার্কাস পিপল ইন হার্ড টাইমস, 5। হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য হার্ড টাইমস, এটা ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো মোটামুটি দেখে গেলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেনগুলো দেখো। হুজ রুম ইন হার্ড টাইমস ইজ কল্ড দ্য অবজারভেটরি অ্যান্ড হোয়াই, এটা খুব ইম্পর্টেন্ট, আমি বারে বারে বলছি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, দেখে যেতে হবে। এক্সপ্লেন দ্য ফ্রেজ ফ্রেশলি স্ক্রিন, এটা খুব ইম্পর্টেন্ট, ইজ দ্য লাস্ট রাইড টুগেদার, এটা 2 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, 2 মার্কস। এক্সপ্লেন টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, এটা 5। টু রাস্ট আনবাসিং নট টু সাইনি নিউজ, এটাও 5। এক্সপ্লেন দ্য হাংরি হার্ট, অ্যাকচুয়ালি নলেজকে বলছে, এটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে। তো এগুলো যদি তুমি 26খানা কোশ্চেন দেখে যাও তাহলে 5 অ্যান্ড 2 মিলিয়ে এর মধ্যে থেকেই চলে আসবে। আর যদি আমি সময় পাই বারে বারে বলছি, এছাড়াও আমি কিছু কোশ্চেন্স করেছিলাম ওদেরকে মক টেস্টের জন্য, যদি সময় পাই দিয়ে দেবো। তোমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি সময় পেলে দিয়ে দেবো, এটা মানে তুমি কমেন্ট করো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে এটা বলার কোনো মানেই হয় না যে স্যার এই সাজেশানটা দিন, ওটা দিন, তো এগুলো হয় না, ঠিক আছে। নাম্বার পাবলিক রয়েছে, হোয়াটসঅ্যাপে যদি প্রচুর মেসেজ করো তাহলে সমস্যা হয়ে যাচ্ছে। তো এটাই আমি বলবো, অতিরিক্ত যদি ডিস্টার্ব ফিল করো তাহলে মেসেজ করো, না হলে কিন্তু ইউটিউবে কমেন্ট করা যেতেই পারে, ওকে। দেখো নেক্সট কোশ্চেন যেটা বলবো রিটার্ন অফ দ্য নেটিভস থেকে। কমেন্ট অন দ্য হারিজ ইউজ অফ আয়রনি অ্যান্ড সিম্বল ইন দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, ওকে। আয়রনি অ্যান্ড সিম্বল, এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এক্সামিন হারিজ পোর্ট্রায়াল অফ দ্য রাস্টি ক্যারেক্টার অ্যান্ড দ্য রোল দ্য রিটার্ন অফ দ্য নেটিভস, এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দিও, ট্রাই টু গিভ ইউর 100% অন ইউর এক্সাম পেপার, ওকে। যতটা প্রিপারেশান হয়েছে তুমি যথেষ্ট, ঠিক আছে, ওইভাবেই তুমি প্রিপেয়ার হতে পারো। সো এখন আর অনেকেই বলছো স্যার অ্যাডমিশান নেবো, আমরা অনেক আগেই কমপ্লিট করে দিয়েছি, এই সাজেশানগুলো আমি অনেক আগেই পোস্ট করেছিলাম গ্রুপে আমাদের, ঠিক আছে। এখন হয় না এগুলো, ঠিক আছে। সো বলেও লাভ নেই, আমি কাল থেকে অনেকগুলোই ফোন রিসিভ করলাম, ঠিক আছে। তো এগুলো আর হয় না, ঠিক আছে। সাজেশানের অ্যান্সার আমি দিতে পারবো না, এটাই আমি স্পষ্ট কথা বলে দিলাম তোমাদেরকে। ওই অ্যান্সার সংক্রান্ত কোনো রকমভাবে মেসেজ তুমি করো না। এছাড়া যদি তুমি কোনো কিছু না বুঝতে পারো তাহলে তুমি মেসেজ করতে পারো, এগুলো তোমার ভাবা উচিত ছিল শুরু করার আগে কোর্স, আমি বলেছিলাম তো, ঠিক আছে। সো আজকে এতটাই থাকলো। আমি CC6 নিয়ে আর আমেরিকান পেপার যেটা রয়েছে CC7 আমি সময় পেলে আপলোড করে দেবো, আমার একটা দায়িত্ব রয়েছে, আমি আপলোড করে দেবো তোমাদেরকে, এই নিয়ে কোনো চাপ নেই। থ্যাংক ইউ সো মাচ, সবাই মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও, থ্যাংক ইউ।